আই ঠিক মতো আইসি না কি বুঝতে হাসি না কিছু দেহি কেউ হাইনি ও মা গো মা কত জায়গায় আটতে আটতে তো আর হাওখান ব্যথা হয়ে গেছে। দুই সাইড ফুটা মেঘ দিয়ে আনলে রোদ নাই হয়ে যায় দিলা দিন বাড়লা ঘুমাইবার জানে হয় আর বেশি ঘুমাইলেও শরীর বেসে হয়ে যায় তোরা আটলে শরীর বালা থাকে আটলে শরীর তোরা বালা থাকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি আপনি? ওয়ালাইকুম আসসালাম, বালা আছি গো মাই। সে গো মাই তোমারে তো চিনলাম নাই কেরে মরে হরি মাথো বাড়ি হই। চাচাজি আপনি আমারে ন চিনবেন, আই নোয়াখালীর তো নাইছি একজন মানুষকে খুঁজতে 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 এই গ্রামের ভিতরে ঢুকে গেছি। ও মাই 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 গো শুনা মাই তুমি ও নোয়াখালী থাকি তুমি সিলত আইছো একজন মানুষরে টুকাই টুকাই শুনা মাই গো মাই অত জরুরি নি ও মানুষ কিটা করে বেটা? জি চাচা, হেতের বাড়ি আন্নগো গ্রামে, হেতের যদি না পাই আর বহুত ক্ষতি হয়ে যাব, আর হেতের খুব দরকার। ই কিটা হো গো মাই তোমার অত দরকারি মানুষ আমার গাঁত বাড়ি। আচ্ছা ও বেঠি তার নাম কিতা কইতা পারবাই না আমারে নাম খান হো আমি নিজে তোমারে তার বাড়িত লইয়া যাই। হেতের নাম জেড ইসলাম। কিটা কিটা নাম? জেড ইসলাম। হেতের লগে আমার একটু মিতালি বিতালি, হেতে আমারে কইছে হেতে আমারে বিয়া করব, হেতের কথা শুনি না আইও বিয়াও নবইও। ও মাই ও কিতা কইছো? মিতালি 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 কিতা বেটি? ফেরেম ফেরেম এইটা কই মিতালি। ওইসে কি চাচা জানেন নি, ওই হেতের ফোন বন্ধ বহুত দিন তনে, আর হেতের লগে আমি যোগাযোগ করতে নহারি, এলাই হাই হেরে খুঁজতে খুঁজতে হেতের বাড়িতে আসছি। ইন্না লিল্লাহ ইয়াল্লা ইটা কিতা হো গো মাই হে তোমারে কইছে বিয়া করব নাই আর তুমি ও তার কথা বিশ্বাস করিয়া তুমি ও নোয়াখালী থাকি সিলেট আইছো তার ইয়াল্লা তুমি ও কথা খান্তা খিলা গো মাই বিশ্বাস করলাই? চাচা আই হেতেরে ভালোবাসি আর মন হরান ব্যাখ্যান হেতেরে দিয়ে দিছি, এন হেতেরে যদি আমি না পাই আমি বাঁচতাম ন। মাই গো মাই তুমি হেতেরে না ফাতারে তুমি তারে দেশা রাখান বালা পাও গো মাই এটা আমার দেখার বিষয় না, কিন্তু তুমি যে আইছো গো মাই নাইনি ও ঠক বাঠফার ওগুলো বিশ্বাস করিয়া আমি ওখানো আফসুস করলাম রে ভূত তুমি তো ঠকা খাইলি বাই গো মাই তুমি ভুল মানুষের লোক দোষ। চাচা হেতের কোনো ঝামেলা আসেনি? হ্যাঁ ঝামেলা আছে না মেলা আছে দেখবাই নে গেলে না জানি না কয়জন দে যে ঠকা দে আমার লগে আও ওই গেলে একটা জিনিস দেখবা বিশ্বাস করবা আও আমার লগে আও 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 ও ও তার ওই তার বাড়ি যাও ও নো তো জেড ইসলাম কই বেটা? হে রে ও জেড ইসলাম ও খেয়ে দেখে বাদ ও তোর গাটি দে রে জিরাইতে পারলাম না। বুঝতাই না ছিল দিব তোর খাইছিল তো গাটি না চাচা নিবা আয়া তুমি দিয়ে আমার একটা ধরে ই বেটি গু খেয়ে তোমার লগে মাতা 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 মাতাইলে তুই চিনতে পারবে পরিচয় লো তোরে না চিনলে বেটি আয় কিলা নোয়াখালী থাকি তোর নাম জানে কিলা চিনে না বাড়ি লাগি লই আইস। আই আপনারে বিচারতে বিচারতে হেই নোয়াখালী তো সিলেট আয় হচ্ছি, আপনি আপনার মোবাইল বন্ধ করে রাখছেন কি লই? কেন গো তুই আমার এত কইতে কিতে লাগি আর ই ফার্সি বা মাত্রা কিতে লাগে আমার লগে? ফার্সি কি ওই তো আবাদি। আচ্ছা দেশা তাও তাও গো লাগে তো ওলা খেনে আমার বাড়িতে কিতা লাগে আইছো খেনে ও বাসা আসা এই গাইটিগুলো আইছো কিতা লাগে ওগুলো লিয়ে যাও থাকি। আপনি তা কিতা কইন, আপনি তো আমারে কইছিলেন আপনি জীবনে মরণে আইরে ন বলবেন, তো আপনি এখন দিয়ে মোবাইল টোবাইল বন্ধ কইরা আইরে বুইলা গেছেন। আপনি তো কইছেন বিয়া করলে একমাত্র সুমকি বানুরে বিয়া করবেন, আপনি তা কিতা কইন? ওয়াল্লা গো ইয়া ডাকাতি আম্মাই দে কিতা হুনরাম ই লোক লাগরে বেটি দে কিতা মাতেরি তাই খর তোমার লগে বলে তাই সম্পর্ক আছে মানে কিতা আমি তা কোনটা বুঝরাম না। ইটা খানো খায় রে হুনো আম্মা ইটা হইছে আমি কই যে ইদানিং তুমি তো জানো তোমার তো কইলাম মিটিং নিছিল গেলে রাজনীতির নাম লেখাইছি না আমি রাজনীতি করে আমার একটা বালা নামটা কইছে ও তার লাগি আমার যে এন্ট্রি পার্টি এখানে পার্টি আছে বিরোধী দল তারা একটা ষড়যন্ত্র করিয়া আমার মান সম্মান নষ্ট করার লাগি তারা ওই যে আবাদি ফুরিয়ে করে পাঠাইছে। তুমি তো জানো আমি কিলা আমার কোনো সাই সম্পর্ক কোনো আছে তুমি যাবলা অত বালাতে ফুরিয়ে গেছিলে তোমার বাড়ি আইছে কিলা এক কাম করো আম্মা বুড়া বুড়ো হইলো তুমি লইয়া জুতা দি দুইটা বাড়ি দিয়া
অলরেডি বিদায় করো আমি এই বেটি এই সামনে আমার এই জেড ইসলাম আপনি কি এখন হ্যাঁ আপনি কইলেন না আমি ভালোবাসেন লোক লাগি বেটি তুই কি জানোস না আমার জামাই বিয়াতি আমি আমার জামাই করে আসি তুই জানি না কি লাইলে গো বেজ্জত আরে বই দে আয়ানের কি লাই কেমনে বুঝাইতাম কোন আজ কিছু বুঝি না হ্যাঁ এইটা যদি বিয়া কেন না বিয়া যদি 10 খান করে আর কোনো সমস্যা নাই আই হতে না পুরা উড়ন লইয়া সারা যাইতাম না বারে দিমু গো বেটি তুই চিনস নি আমারে বালা রূপ দেছস খারাপ রূপ দেছস নাহি বালা বালা হইতাম বারে দিন চুল মুটি টানিয়া ছিলি মুগো সুসনির সুসনি এতে কি হয় আমি তো বেখান নাও বুঝি আমিও বেটার বউ যে গরু ফেমি থাকবি দাবি করে ওর বউ আমি আরে বোন রে আই তোরে কেমনে বুঝাইতাম এইতে কইছে আই হাতে ফুরি আমারে গো মাছ শুনে আমার রবিশ গরম হই যার গো মাই মাই আমি বুঝাইয়া কইলাম রে ফুট আমার ওই দেখো ফুয়ার বউ আছে কত সুন্দর বেটি তুমি যাও গিরে ফুট খুশি হইমু ও মা গো মা আন্নারে কেমনে বুঝাইতাম আন্নার হোলা আন লগে হেম কইছে মানে মিতালি কইছে আন্নার হোলা কইছে আইরে বিয়া করব মোবাইল ভিতরে কবুল কইছে হেতার মোবাইলে তো দিন বন্ধ দেখি তো আছে কিনা কোনো প্রমাণ আছে নি কোনো প্রমাণ আছে নি আমার জামাই তোর ব্যাখ্যা আছে পবন ভাই ও পবন ভাই তাড়াতাড়ি বাড়ি যাও ও পবন ভাই তাড়াতাড়ি যাও তুমি এখনো করো ইয়া মালিক ভাইরাল নিউজ করতাম ভাইরাল নিউজ যার কি তাড়াতাড়ি যাও ইয়া সুবহান দেখছাই এক উদা নিউজ উদাইলে সকালের সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কইরা কাপড় চোপড় লাগাইছি আর প্রতিদিনও তুই আই আনতা যে ভাইরাল নিউজ আমারে মাইলের পর মাইল আটায় নিয়া দেখা যায় কিটা কুত্তে একটা অসুস্থ হয়ে পড়ে আসছে তুই হসগুর ভিডিও করতা ইগো খালি ভাইরাল নিউজ না ইগো গরম নিউজ আচ্ছা ওইছে রে ভাই এটা উল্টা পাল্টা বাদ দে বালা কোনো খামের খাম পাইলে লই আইছ আনতে বলি দিস না এমনিও তো বাড়াই ভাই প্রতিদিন তো বাড়াই তো নিউজের লাগি টুকাই একটা গরম নিউজ পাই না যে নিউজ কইরাম মনে যাচ্ছে ভাই তার আজকে অতদিন ধরে ফেসবুকে শ্রম দিয়া যাইরাম ওখান পর্যন্ত ফেসবুক থেকে মনিটাইজ করতে পারলাম না এরে শুনো তোমার এটা সাংবাদিকতা করার লাগতো না এটা করলে তোমারে বাদ দিত না তুমি অন্য কাম করো ইয়াসওয়ান চিন্তা কইরো না তুমি খালি আমার ফেসবুক পেজটা মনিটাইজ হইবার দাও আমি যে পেজও আমার নিউজগুলো প্রচার করলাম ওগুতা মনিটাইজ ফাইলেও দেবার খেলা শুরু তখন তাই বাংলাদেশি টাকা ইনকাম করতাম না ডলার ইনকাম করবো ডলার ও ভাবি তুমি চিন্তা করি না ই যে নিউজ লই আইছি নানি গরম নিউজ ই নিউজ যদি খালি নানি ফেসবুকে একবার ছাড়ি দিতে পারি আর ভাইরাল করে দিতে পারি আমরা দুইও বাই নানি আইডি বড়ই যাব আইডি বড় হয়ে যাব কিতা এমন নিউজ দিয়েছো ওখানে আগে খো আইসো বান্ধব দলে বাইরে যাব নিউজ কিতা ওখানে আগে খো এই তুই হইলে সকল শয়তানোর মূল শয়তানি করিয়া আমার জামাইরেও দান্দাত ফেলাইছত ই দান্দা করা লাগতো না আমার জামাই তুই তাকে জান নাইলে বার থাকি বাখরিয়া দিলাই মু কইলাম আরে রে শুনো তোমারে কইরাম তুমি ইগুর কথা নাচিও না কইলাম তুমি ইগুর কথা নাচিয়া তুমি আমার সংসার চালাইতে পারাই না অনতা দান্দাত ফড়রাই ইয়াসওয়ান সকলটাত বলর মাতিও না এমনও তুই তো পারে বাইরাল কোনো খবর লই আইছে হাসাও আর ওগো নিউজ করে জানিতাম পারে পেজটা তো মইটা দিতে পারে তিন বছর মাতিও না আমি আগে বিষয়টা বুঝিয়ে রে হুটো তুমি তো এটা যদি বুঝরাই না তুমি তো চাইরে খালি আমি কাম কাজ করে তোমারে খাওয়াইতাম সকলে যদি কাম কাজ করিলাই তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটর কইব এই ফেসবুকের যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগ যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেরে প্রমাণ করতে না পারলাই তাহলে ওই করি আর কত বন্ধু হাতে কাম করতে হয় ওখানে আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করি বুঝছো নি দেখবা না যদি খালি পেজটা মনিটাইজ হয়ে যায় ডলার ইনকাম করবো ডলারে এই আচ্ছা তুই কি তেমন ভাইরাল নিউজ লই আইছো খালি ভাইরাল নিউজ না তো এগো গরম নিউজ আমার কথা শুনো জেড ইসলামর বাড়িতে নানি নোয়াখালী থেকে এক বেটি আইছে আইয়া উঠিয়া খর তার লগে বলে দীর্ঘদিনের সম্পর্ক এখন যদি জেড ইসলাম এই বেটিরে বিয়া না করে তেই বেটি তার বাড়িতে থেকে সুসাইড করবো মারহাবা মাশাআল্লাহ ফাইলাইছি আমি ক্যাপশন ফাইলাইছি হল আগেও হেডলাইন হলো মু পেমেন্ট টানে নোয়াখালী থেকে সিলেটে পুত্র না আগে তো জেড ইসলামের বিয়া হইতো অনশন বিয়ের দাবিতে অনশন করছে জেড ইসলামের বাড়িতে নোয়াখালীর রাজ করে ভালো ভালো ক্যাপশন হওয়া দেবে খাপ আর আরো খান কথা তুই তো নিমাই মুজদারে হিদিন যে আমারে দুই গাওয়া আটাই দুই বিলাইয়ের বাইক ভিডিও করে আনলে আনার পরে আমার আইডি চারিদিকে কপিরাইট তুই আমার আগে ভিডিও ছাড়ি দিলি তুই মারাত্মক ফাতার বান্ধব তুই চাইরে আমার থেকে তোর আইডি বড় করি বলাইতে তোরে লগে রাখলাম ভাবলাম দুইটা আইডি যদি একলগে উঠে দুইজনে মিলামিশে দিবা বললাম ডলারে আমরা রেভিডেন্স যুদ্ধ দিই দেশও তাই আমরা রেভিডেন্স আমরা কি জাত সম্মান এমন হইতে পারে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রধানমন্ত্রীর নিজের একটা সাক্ষাৎ করে চিত্র মিডিয়া আমরাও তো হইতে পারে প্রধানমন্ত্রী একটা নিবা দেখো তুমি তো যে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর ওই গেছো তুমি তাই আও আমরা লোকে দেখা করো বড় বড় ব্যক্তিবর্গ বলতে আমরা নিব শেষ নেই আপনার লেকচার তোমার কাছে আমার আল্লাহর দুয়াই লাগে তুমি আর বেটার ইজ্জত খান্তা মারিও না মারিয়া ইগুর কথায় ফাল দিও না ভাইরাল নিউজ ইজ্জত মারা কিতা বাবির কথা শুনিয়ে না ভাই আমি তোমার যেখানে কইছি তুমি তাড়াতাড়ি আও এখানে কিন্তু নানি মোবাইল সাংবাদিক বলতে খবর পাইছে না বুঝছো নি আমরা গিয়া যদি সরাসরি লাইভ করিলাই নানি দেখাম হই যাব বাস কি দৌড় দে চিন্তা করছো নি ও শয়তানও গিয়ে আমার জামাইরে লইয়া গেছে হইলো সব শয়তান নষ্টর মূল ইয়া আল্লাহ
ও তো বেহায়া বেজ্জত বেঠিন দুনিয়াতে ওই দিন আমার নাতিয়ে গিয়ে খোঁজ ও কোন দেশ থাকি বলে কিতা দেশের নাম ফিলিপাইন না কিতা কোন থাকি বলে এক বেটি হচ্ছে বাংলাদেশে এক বেটার লোক দুনিয়া আর নোয়াখালী থেকে যে ডেডি লাভার বিয়া বই তার ই ঘটনা আমি শুনছি এখন এই যে ঘটনা নোয়াখালী থেকে যে বেটি যে বাকি আইলো কিন্তু ঘটনাটা আসলে কিলা কিতা হইতে পারে ওখন যাইরাম বাবা বেটার বাড়িত গেলে যে হুনমুন এই বেটিক ওখানে আইলো আর কিতা লাগে আইলো খালি উড়া উড়ি শুনছি যেটি আমার কাছে বিয়া বইতো করি তার বাড়িতে আইছে আমি আমি আপনার জিজ্ঞা করার উদ্দেশ্য হইল গাঁৱৰ এটা বাতাস আছে না নিনো গিয়া তো হিনোটা ভাইমু ইনো গাঁৱৰ বাতাস আর কোনটা নাই আমি যেখান শুনছি ওখান হনো গেলে তুমি যেখান শুনবা আমি ওখান শুনবো আও আমার লগে আও 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 কি হালত লাগছে বাস জানার দরকার আছে বিষয়টা জান ওয়ালাইকুম আসসালাম মৌলু জেডিসলাম ওটা কিতা আছে খাজিয়ানা যাই যায় না কিতা খাজিয়ানা তো এখানে খাজিয়ান তো কিতা লাগে ও নবা শোনা তোমরা বাড়ি নু এক বেটি বলে আইছে তোমার কাছে বিয়া বইতো কইয়া নোয়াখালী থাকি তোমার বাবাতি যাকে কোনো থাকলে ওগুলো বিয়া করাইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বাবাতি যাই থাকলে তোমারে কইলাম না তোমার বাড়ি তোমার নাম বললা কই ও নোয়াখালী থেকে আইছে তো বালা করি জানতাই চাচা যে বেটি আইলো কিলা খেয়ে ফাটাইলো খার মাধ্যমে আইলো আখটা ধরে খাজিয়ানার আমার বাপও নাই দুনিয়ায় আমি এঙ্গা করতাম আমার বাইতো এগু নাই এটা কিতা তোর মুরব্বী মানুষ বিচারি মানুষ তো এই যে অনুকা মেম্বার সাহেব ও ওখান তো আমরা সুন্দর করে বুঝিয়া খুঁজছে ঘটনাটা আসলে কিতা দেখো কা মেম্বার সাহেব সারাদি খান দিয়া শুনিও বাদে আর খুচাখুচির মাত মারতা নাই আমরা আর সমাজও একটা জিনিস গটিয়ে আনলে মানুষে আকর কোনটা টুকায় না ওগুলোও খালি হই জেলা ফুটে ওলা ফোনার লাগান উতরাই না আর বক বকি করো আসলে হয়েছে বিষয়টা মুরো যাই না আগে যাই হোক আমি এটা রাজনীতিক আসলাম না মেম্বার সাহেব ফলো করুন যা ও ইদানিং নয়া রাজনীতি ধরা দিছি ওখন মানুষের যেই আমার নাম ডাক দেখছে আমার খান্দাত বড় বড় লিডার হলা ইরা হাত মিলে ইরা হাঁকে ডাকে মিটিং নিয়া চেয়ারটেরে বইয়া মাঝে মাঝে তারা শুভেচ্ছা বক্তব্য তো আমার সুযোগ দেয় মাশাআল্লাহ আমি আমার জ্ঞান খাটাইয়া যতক্ষণ মাতার আমি মাত্রা ও মানুষে আমার কথা মাথের একটা জয়ধ্বনি উঠে গেছে ও আমার কিছু বিরোধী দল আছে এন্টি পার্টি আসো নেই মেম্বার আপনি তো আর এটার শিকার কারণ মেম্বারি করতে গেলেও কত জাতর শিকার হয়েছে ওখন কত হয়েছে গিয়া ও আমার নামটা মানিজ্যত নষ্ট করবার লাগি আমার গুডউইল নষ্ট করার লাগি আমার বিরোধী দলে ও বেটিও গারে সাল্লা দিয়া আমার বাড়ি ছটাইছে ও হইল ঘটনা তার মানে জেরুসালাম তুমি কইতা চাইরা তোমার প্রতিপক্ষ হয়তো তোমার লগে দুশ্মনী করছে তুমি নিশ্চিত নাই কিন্তু যে প্রতিপক্ষও যে তোমার লগে ঘটনা ঘটাইছে ওলা কোনটা নেই ওবা মেম্বার আমি কোনটা বুঝলাম না তুমি মেম্বার মানুষ তো আমি মনে করতাম জ্ঞানী গুণী মানুষ তুমি যখন মেম্বার খাড়া হয়ে যায় তখন আস্থা গাঁও প্রচার করছি যে আমরা যুব সমাজ ধরিয়া রাখুন আমরা গুলজারে জ্ঞানী গুণী একজন মানুষ শিক্ষিত মানুষ আজ তো দেখি আর মাথার মাঝে কোনটাও নাই এবে ছাড়াই মনে করলাম রাজনীতি করে তার বিরোধী দলপক্ষে তারে ষড়যন্ত্র করিয়া বদনামি বানাইতো করিয়া তার বাইরে পুড়িয়ে গুলে লাইয়া দিয়ারি বাড়ি তুলি নিছে ইখান তো আমরা গাঁও রইতে পারতো কেউ বা আশপাশের কোনো গাঁও রইতো এই বিন দেশের আরো পুরি নগিতার লাগি নাই তো হ্যাঁ ষড়যন্ত্র চাচা এমন এক জিনিস বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ষড়যন্ত্র করতে পারে আজকে আমেরিকা করেন নানি ষড়যন্ত্র নানান দেশের লোকে ওলাও তুলতে পারে জেরুসালাম যেটা তুলিয়া দোষে তার যুক্তিও ভালাইবার না সবটার বাদে তো চাচা আপনি যুক্তি প্লাস মাইনাস ইকুয়াল টু এটা হিসাব তো মিলতে হইব না এই হিসাবের মাঝে আমি নাই ও বেটা জেরুসালাম তুই বেঠি গেছে কি না রইছে এখনো বাড়ি বেটিগু রইছে তো তুমি কিতা করতা তোমার গেল কিতা এক কাম করো ও তোমার তো আগে পিছিয়ে কেউ নাই তুমি গছিলাও যাও কি তার আমি যাই গিয়ে খাজিয়ানাত আইনা তোমার দিলাই গছাইয়া ও মেম্বার সাহেব কিতা কইলাগে শুনছ নি এই যে ষড়যন্ত্র কয় থাকি সেমনে থাকি হইতে পারে তাকক বেটি পিন্ধিছি এই বিশ্বর বিভিন্ন দেশ থাকিয়া ইহুদি নাসারায় মুসলিমরে ইসলাম থাকি হরাইবার লাগে কত জাতর অত্যাধুনিক প্রযুক্তি বাহরিয়া আমরা রাতে দরাইয়া দিছে আমরা ইসলাম থাকি কোরআন কিতাব থাকি বাড়াইয়া গিয়া আমরা তারা রঘুর মুখে খোল্লা যে হারাইছি আর বাহরতে হারাম না তদ্রুপ ওলা আমার বিরোধী দলে একটা ষড়যন্ত্র করছে করিয়া এই যে আমার উপরে একটা বদনাম তা আমি তা কিন্তু মনে করি না এক হিসাবে আমি বাইরা লইমু আর আমার আগামীতে আমার যে আশা ভরসা আছে আমি নির্বাচনী একটা আশা আছে মেম্বার সাহেব আপনি তো আর কয়েকবার খেলাইছেন যাই হোক ওখান আমরার সময় আমরা একটু সুযোগ দিন যান চাচা আমার মুখে একটু খেয়াল করেন যান আমার জনপ্রিয়তা মনে হয় আর একটু বাড়ি যাব আর যাও বেটিরে দেখতে হইলে আসে বাড়িতে আছে গিয়ে দিকে অসুবিধা কিটা শুনবা মেম্বার শুনো তার মাথার উপরে কত বড় মুসিবত একটা আর আমি মুরব্বী মানুষের লগে মাতের কিলা কত বড় বেপরদা তুমি মুরব্বী হইয়া যদি মুরব্বীর খারির মাত মাথা তাইলে মুরব্বীর সম্মান তোমারে দিলাম নে তোমার তো নজর হয়েছে গেলে আমার উপরে বিপদ আইছে বদনাম তোর তাই গাও তকলরে কইয়া বেড়াইতে এক কাম করো বেশি কষ্ট হইতো না পঞ্চায়েতি মাইকো যাও গিয়াও খবরটা দিলেও রটাইয়া দেখছো নিবা ব্যবহারটা দেখলাই নি তারে পঞ্চায়েতের মাইকো আমি দেওয়া লাগতো না রে
গাঁও রখলে এমনি উনিয়ার জয় ওবা যাইতাই নি বেটিও দেখাত যাইমু ওইলে জেরুসালামর আটা চলাটা একটু দেখরা এই যে গর্দনা ফুলাইয়া যে গেল কি মেম্বারও চকুত লাগে না আর আপনি যে মুরব্বীরও তার চকুত লাগেন না আল্লাহ এটা বেহায়া বেলাজ বেটা এই বেটায় না মান সম্মান চিনে না তার মান সম্মান আছে এর লাগি তো তার বাড়িতে বেটি নাই আচ্ছা আগুরে দেখে আইতো বিষয়টা কিতা অন্য গেলে পুরা জানমু এ কিতা আস্থা কইলি বনি বেটির মুখটা কিও শুনি দো দুই হকর মাতো নিদো আমরা হয় যাই গিয়ে ভাই আটো হিমুকার গিয়ালাম নবাই যাই এ বেটা এ খবরদার হইলাম আমার শরীরে হাত দিবে না যদি আমার শরীরে হাত দেস নানি বাকি খানি আর হইলাম না কিতা করবে তোর শরীরে হাত দিলে তুই কিতা করবে তোরে আমার আতর গাতাত লইয়া ইটা মারি ফেলাই দিব তোর কাছে বিয়া বইয়া আমার জিন্দেগি সারখার হয়ে গেছে তোর লগে আমি থাকতাম চাই না তোর লগে আমি সংসার করতাম চাই না আর আমি তোরে হাফ জেলাম ফালাইয়া বাড়িয়া নোলাম বাড়িয়া আইলু আয় আমার শরীর টুঙ্কা মারিয়া দেখ তোর লাখান বেটারে এক চটকনা মারিয়া বিন খাওয়াইলুম আমার নামও ফুলমালা আমার খলজা দিছস বহুত জ্বালা তুই যে বালা দূর হালা হালা আমার সামনে থেকে হরি যা আমি তোরে চাই না তোর লগে আমি সংসার করতাম চাই না আমার থেকে বালা বেটান ফাইলাইছ নাই নি অয় অয় ফাইছি মানুষ জীবনে একবার ভুল করে বারবার ভুল করে না বু অভ্যন্তরীণ চিন্তা ভাবনা নষ্ট করিয়া মুক্তিগামী মানুষ হইছি এখন আমি আমার স্বাধীন জীবন চাই এই বিলাই ফালাই গেলাম বাড়ি না বাড়ি গেলি লিটন জামাই বউ রাস্তার মাঝে দেখা যায় যে উলি লাগাইলে না বেটা আমার বিয়া করাবো তাই এখন পর আসক্ত হয়ে গেছে তার মানে তোর বউয়ে ফোর পুরুষের সাথে পরকিয়া করে এটা গো ভাবি আসানি আপনাকে আমরার ব্যক্তিগত জীবন আপনাই হস্তক্ষেপ করা কেন আমরার বিষয়গুলো আমরা বুঝবো আপনি থেকে দেন কি লিটন রে বাচ্চা মারছো গাঙ্গের পানি দিলাম গুলা তোর জীবন হলো কাম শেষ জগাই ভাই তুমি তোমার চোখ বন্ধ করো কেনে রে আমি আমার চোখ বন্ধ করতাম কেনে কোনো সাক্ষী রাখতাম চাইলাম না ভাই একবার তো আমার শরীরে হাত দিয়া দেখা দেখবে তোরে কিলা আমি লালগড় দেখাই আগে তোরে ফিটিলাই বাদে দেখ না লালগড় তা কিতা করে যে দেখলাম আমি তুই একটাই লেখনে আখতাই মনে নি নারী নির্যাতন মামলা ধরি দিবা আর এই মামলা ধরলে 14 বছর খারা দণ্ড কোনো শান্তি পাইতাই নাই কোনো আর এখন কথা কই তুমি বউরে লইয়া সুখে শান্তিতে থাকতে পারতাই নাই তোমার জীবন হাতার বিড়ির মতো হয়ে গেছে লিম্বু আর জ্বলবো বুঝছো নি ইটা বাদ দেও ওখানে কাম করো যাও কি জেড ইসলামের বাড়ি মুখা গিয়া দেখো নোয়াখালী থেকে এক বেটি আইছে জেড ইসলামে বিয়া করার লাগি ইকেটা হবো আসানি ও যাও যাও এই গো দরজাটা খুলেন না দরজাটা খুলেন না এইও কাকা আপনি একটু ভুলান না আপনি একটু কন দরজাটা খুললে আরে ঘরে তুলতো আরে যদি ঘরে না তুলে কাকা গো আর আব্বাই আর আম্মাই আর কাকাই কুইটা কুইটা গাঙ্গে বাজাইয়া দিব নাই গো আমার কোনো শক্তি নাই গো মাই এই কেন আমি পারতাম না আমার কোন তা করার নাই তুমি আইছো আইয়া কইছো বাড়ি চিনো না 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 আমি লইয়া আইছি চিনাইছি মানুষ তোমারে দিছে আটে আট এখন তুমি গড় পাইছো দুয়ার পাইছো মানুষ পাইছো এখন তুমি কিতা করতা তুমি জানো আমিও তো মাঝখানো ঠেকছি তুই আর এইটা পারতাম না ও কাকা গো কিতা আরম্ভ হইছে বুঝলাম না হি গাঁর মান সম্মান ইজ্জত কোনটা কিতা বাহাদুরি চালিও দেখো দেখো মেম্বার ও দেখো বেটার বড় আলো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কিতা গো মাই কইতা কি আইছো তুমি আরে কিতা অবস্থা ও কাকা গো আপনারে কি কইতাম গো আই নোয়াখালী তো নেনো আইছি আন্নো গো এই বাড়ির যে কি নাম ভিতর জেড ইসলাম হেতে লগে আমার মিতালি আছিল মিতালি বলতে খালা আমি কই যাব যে তোর লগে ফেরেম টান সম্পর্ক মোবাইল লুক দেখাইছে লালচ দেখাইছে গড় সংসার জেড ইসলাম যে বাড়ি বাড়ি দেখলাম যার কি তোমরা এটা সমাধান না করিয়া থাকা যাইবা দিলা কই গো জেডর মা এ অকলতা দেখা যায় গরুল লাগাই এর বাড়িতে ডাক দাও ও জেডর মা মেম্বার তুমি গেলা ফিল্লাই রাইতে বত্র লোকের বাড়ি কা তোমার আইনো রাইনি মামা ভদ্রলোকের বাড়ি তুই কেন বুঝলাম আমি ওবা গোলাপ খাবাই শুনো ই ফুড়ির কথা নানি তুমি তাই বিশ্বাস করিও না ই ফুড়িয়ে কে নানি আমার ফুয়ার ইজ্জত মারতে করে কার হইছে বুঝছি এখন তোমার ফুয়ার ইজ্জত মারার লাগি ও যে বিদেশটা কি বিদেশি বেটিয়া আইলো ইনো একটা বিষয় আছে নানি ওগো মাই তুমিও কই আই তোমার তার লগে লাইন আছিল ইনো তার মায়ও মানেন না হেও মানলো না তো আমি আর মেম্বার আসলাম এ কোনোবাই কোনটা করে না ইনো আমরা কিতা করতাম কথা তুমি গো মাই গাঁর ইজ্জত খান মারিও না বাড়িয়ে দাও আই আন লগে হরে কথা কই এই গো আম্মা আন্নারে কইতাছি আই তো আন্নার মাইয়ের বয়সী হ্যাঁ আন্নে কোন আন্নের হলা আরে বিয়া করব করি এতদিন থেকে আরে বিয়া ন করে এতদিন থেকে খালি সেটিং করে ভিডিও কলে কথা কয় আন্নের হলা আর মোবাইল টোবাইল সব ব্লক করে রাখছে মোবাইল নিজেরটাও বন্ধ করে রাখছে ইল্লাই তো আই আরে খুঁজতে হাতের বাড়িতে আইছি
আন্নে হলো লাগে আমার মিতালি আসলো দি আমি অন্য কোনো আনে বিয়া ন বইছি এখন আপনারা বেকে মিলে এটা একটা সমাধান দেন এ সুস্নি গঙ্গা লগ লাগরি বেটি খল লাগরি বেটি জানোস নি অন মুরব্বি হলো সামনে তুতা বাইরে দেনি ঠান মানে তুতা সিলি মু বেজ্জত বেশরম তোর একজন হাইসরম নাই নি গো হি সকল সামনে বিয়া করে বালা কইরাম দেন তা কি আইছিস ন জাগি কইতে কেইছি গো আম্মা নোয়াখালী নাকি তা জেসান তাকি আগ জাহান নাম দেখি তুই তুই নাম তাকে শোনো যা খালি ওবে কে রে ইনো মুরব্বি হল আছে মুখ সামলে মাত আপনি হগুরে কিছু কই না নেতে হিগুয়াই আমার জামাই দাবি খলাই মারতাম না নি কিতা গো হরি বানাই দিলেইছো না কিতা পারবো রে হ্যাঁ তোমার ফুয়া তোমার এটা অন্যায় করলো ই বেটি কিতা বিনা বাতাসে বাতালো রে আপনার আমার জামাই দেখেনে দুসরাতে এখন প্রমাণিত হইছে আমার জামাই তাইরে আনছিল তোমার জামাইয়ে না কইলে এই বেটি লোকে না মাতলে এই বেটি গো আইতো না আনেলি গাও যারা বেঠাই না সনি বাড়ি তো গেল না তোমার জামাই বাড়াইলো ফাঁসা তাই আমার জামাইরে ফাঁসা কি তোমার জামাই লোক লাগিয়ে গোলাফা ভাই একটু বুঝার চেষ্টা করো তুমি আমরা গাঁর মানুষ তুমি বুঝরাই না নি এই ফুরিটা আসলে আমার কুয়াগুতারে ফাঁসাইতেছে ও ফাঁসাইতো স্যার এ বেটি এই গাঁর মান সম্মান মারার লাগি তোরে খেগুই ফাটাইছা তারা এখন তুই তারার ফুয়ারে ফাঁসাইতে বিষয়টা কিতা আবাদি ফুরি বুঝছি আন্ন করে যদি আমি হওয়ামান না দেই এইটার লগে যে আমার সম্পর্ক আসলো মিতালি আসলো আপনারা তো আর কথা মুখের কথা বিশ্বাস ন করেন কারণ এইটার লগে যে আমার মোবাইলে ওই যে হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপ এইটার লগে এইটার লগে আমার কত হইছে এইটা বিতে দেখাও দেখাও ফেমান দেখাও এই দেন এই দেন এইটার লগে আর ভাইগো আমি খানা আমি লেখা পড়া জানি না কত টাকা আর কত টাকা এই দেন এইতে ভিডিও কলে এই যাই ভিডিও কলে এটা আমি স্ক্রিন রেকর্ড বাবা ও করছিলাম তো মেম্বার ও তো হে যেটি জামো তো যেটি আমার নিচে বেটিও দেখা যায় ভাইও ভাই এটা একটু সমাধান করে দেন না ভাই ধরো দেখো বালা করে দেখো হলে তোমার জামাই প্রমাণ ছাড়া কেউ আইব নি বাড়ি দিলা ওবা কদরিস ভাই জি আর গুলজার বেটা একবার ভিতরে আসেন তোমার ইতলা যাওকা ওটার সমাধান দেউকা আবার আছে আইজা বাচ্চা যা মারে আচ্ছা আপনি যাও ভিতরে যাও আপনারা সম্মানিত দর্শক হ্যালো ফ্রেন্ড হ্যালো ভিউয়ার এতক্ষণ পর্যন্ত আপনারা যে চাঞ্চল্যকর তথ্যগুলা ফেসবুক লাইভের মাধ্যমে এই রঙ্গিলা পেজের মাধ্যমে আপনারা যে তথ্যগুলা পাইছেন আমরা ওখানে পর্যন্ত জানতাম পারছি এই নারী অবলার মাঝে ইনর মাঝে একটা মান সম্মানের বিষয় তুলা যে মোবাইলে ফাটাই আমরা দেখতাম পারলাম মুরব্বি একজন অস্তকে প্রশ্ন আছে আপনি কোন জানেন এই ঘটনা লইয়া আপনার এটার অনুভূতিটা কিটা আপনার ফিলিংস কান্দে জিকাও আমার কোনো ফিলিংস নাই অনুমতি নাই কিটা দাবি আছে এই যে ইসলামে ওখানে পর্যন্ত আপনারা স্বীকৃতি দিয়েছেন এমনকি যে ইসলামের মা যে ইসলামের বউ কেউ আপনারা মাইনা নিতে চান না সবে করে আপনি মিছা মাত্রা আপনার এটা অনুভূতিটা কি ও ভাই আন্নে করে কি আর কইতাম আই তো সম্মান দেখাইছি মোবাইলে হাতে লগে যার কত হইছে অবশ্যই সম্মানিত দর্শক সকল আমরা প্রমাণ করতে দেখতে পারছি আমরা কাছে মনোর যে ইসলাম এখানে প্রতারণা করছে জালিয়াতি করছে বর্তমানে সমাজে সোশ্যাল মিডিয়ার যুগ অহরহ এরকম জালিয়াতি চলে বাদবাকি তথ্য পাওয়ার আগে আপনারা লোকে হোক আমরা এই মুহূর্তে যাই যে ইসলামের কাছে তারটা ইন্টারভিউ লই গেটা খাটো আগে দুই জিনিস ও চাচা এখন কি করতাম আন্নে একটু কইয়া দেন না মাইগো মাইনো আমার কোনটা করার নাই আমি অনুসরণ করব এখন তাইরে বা শোনা ব্যবসা পাতি তো লস আর লস তাক দে বাদ আর কেউ ইয়া ইন্টারভিউ যদি আগে লইলা নানি বাদে বহুত বাইরে লিখছ পয়সা পালা শুনি আসি পালা অনবা তুই অন হচ্ছে দিন আর বাতাস লাগবে দিকে ওরো না ওরো ইয়ালা বিষয় উদর সেট বানা এটা ইন্টারভিউ বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় অননে কিতার ইন্টারভিউ অনরা আর তুই কিতা ইতা পাগলামি যাচ্ছ না আচ্ছা আমি দোকানটা ধরাইছি অনজা জেরিসলাম ভাই গাঁর মাঝে যে আলোড়ন সৃষ্টি করতে শুরু করবার তো ওখানটা কথা দিস না আমি আগে বাইছিলাম একটু মাতিলে যে আলোড়ন শুরু করতো গাঁর মাঝে বাইছা কিতার আলোড়ন সৃষ্টি করলাম আলোড়ন সৃষ্টি এবার রাজনীতির খাতার নাম লেখাইছি এখন তো আলোড়ন সৃষ্টি হয়েছে না মেম্বার হইমু চেয়ারম্যান হইমু এমপি হইমু উপজেলা চেয়ারম্যান হইমু তো গিয়া না দেখতে আলো আমাদের তো দুই বিটির জামাই ওই জায়গার পরে আলোড়ন সৃষ্টি করবাই চেয়ারম্যান মরবে এই বিষয় লইয়া আমি কোনটা মারতাম চাইরা না এটা বিরাট এটা ষড়যন্ত্র চলে আমার না ভাই লক্ষ্মী ভাই আমার 2 মিনিট আগে ইন্টারভিউ দেও আমি ইন্টারনেট গাইতে দেখছি ওখান পর্যন্ত তোমার সরাসরি ইন্টারভিউ কই না তো সারতে না ও গোটা যদি আমি আগে জানি দেই না আমার লাভ আছে আচ্ছা ফেসবুকে ফলোয়ার কতজন তোমার ফলোয়ার 10,000 ফেসবুক নি বড় পেজ আচ্ছা দিকে রো গত মাসে 10,000 ফলোয়ারের একসাথে তাও দেখি এই সুন্দর করে ধরিস রে বুঝছ সুন্দর করিয়া আর সেরাউরা যাতে খালা হইব অবস্থা খারাপ ডিলিট করা লাগবে ঠিক আছে তাহলে আমি কয়টা প্রশ্ন করব কিন্তু উত্তর দিবা ঠিক আছে নি ও কিতা দিকা এই সুদারা কি তেরা করিস না বুঝছ ইটা ফাতার করি লাইভ টাইপ করিলে আমি দেখছি তো একটা ভিডিও আমার আচ্ছা অসুবিধা তোমার ভালো লাগে জানিও আচ্ছা সমস্যা তোমার লেখার ভালো লাগে ওকে ঠিক আছে যাই রেকর্ড দিছস নি অলরেডি জেরিসলাম ভাই আমি কিন্তু অকলে লাগান ক্যামেরা করি না আমার ক্যামেরার মধ্যে নানি তোমার একবারে চান্দ টুকরা লাগান দেখা যায় শুরু হাই গাইজ হ্যালো ফ্রেন্ড হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ
নিউজ ভিডিও লগে আছি আমি পবন মুন্সি সাংবাদিক আর আমার লগে আমার অ্যাসিস্ট্যান্ট আছে গেদা সাংবাদিক আমরা এখন অত্যন্ত চঞ্চল্যকর একটি তথ্য আপনারা সামনে উপস্থাপন করবো আজকে আমরা বিশেষ অতিথি এখনই আপনারা দেখতে পারবা জেড ইসলাম আউকা আমরা কিছু প্রশ্ন করি আমরা জেড ইসলাম সাহেব ভাই হো ভাই তো জেড ইসলাম ভাই আপনি বর্তমানে আমরা গ্রাউন্ড মাঝে একজন ভাইরাল পারসন তো এই যে আপনার প্রেমের টানে নোয়াখালী সুদূর নোয়াখালী থেকে সিলেটে চলে আসলেন চুমকি নামের একজন মহিলা এতে আপনার অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নাই আমি চাইলাম যেহেতু তুমি আইছো আমার সাক্ষাৎকার লইতে রাজনীতি লিয়ে আলোচনা করো আর ও যে আমি এই বিষয়টাত বাদে আইলাম আমি জেড ইসলাম আমি নতুন রাজনীতিক খাতার নাম লেখাইছি আর আমার শুদ্ধ হইতাম শুদ্ধ না সিলেটি কো সমস্যা না আমার আঞ্চলিক চ্যানেল তো সিলেটি হইব শুদ্ধ মিলাইয়া কইলাম আপনারা দেখলা যে আমি আমার নতুন রাজনৈতিক কেরিয়ার অফারা দেওয়া বাদেও আমার এটা নামডাক শুরু হয়েছে নামডাক শুরু হয়েছে হওয়ার পরে বিরোধী দলে আমার লগে ষড়যন্ত্র করিয়া তারা আমার মান সম্মান ডুবাইবার লাগি আমার পয়েন্ট টু বি নোটেড আপনারা দেখতে ভালো লাগে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখন মেয়াতুল ইসলাম সাহেব কইছেন এখানে রাজনৈতিক ক্লেশ আছে রাজনৈতিক ইস্যুর কারণে এই মহিলারে বুঝাইয়া ফরাইয়া আপনার বাড়িতে ফাটাইছে আপনি এটা কইতাছেন এটা আমি কইতাম স্যার আচ্ছা এখানে খাওয়া আচ্ছা খুকা আচ্ছা এখন কত হইছে গিয়ারি এই আমার নামডাক নষ্ট করার লাগি আমার বিরোধী দলের ষড়যন্ত্র করিয়া বিনদেশী একজন মানুষ আমার বাড়িতে ফাটাইছে আমরা যতটুকু জানতাম বাড়িতে মহিলারা বিনদেশী না মহিলারা নোয়াখালী থেকে আগত আপনি এটা বিষয়ে কি কইবেন আচ্ছা অন্য ডিস্ট্রিক্ট থেকে আইছেন নোয়াখালী আমরা বাংলাদেশের একটা অংশ আমি তারার জেলারে সাধুবাদ জানাই সম্মান জানাই তবে প্রত্যেক এলাকাতেও বাদবাল্লা মানুষ আছে পয়সায় কিছু মানুষ আমরা এলাকাতেও বিক্রি আর একটা মজার প্রশ্ন এই যে নোয়াখালী থেকে মহিলা আপনার পেমেন্টটা পাগল হইলা আপনি কি তা নোয়াখালীর ভাষা বুঝেন তারা তো আমি যতটুকু জানি সিলেটি ভাষা বুঝে না না আমার একটা কথা উদ্যোগ করা লাগবো আমার ফেমরটা নিয়ে আইছে না পয়সার লাগি বিক্রি খাইয়া বিরোধী দলের ষড়যন্ত্রের শিকার হইয়া আমার মান সম্মান নষ্ট করার লাগি আইছে তবে ও যে কইলায় তারার ভাষা আমরা হকলে বুঝি না কিছু আইছে বুঝি কিতা কেড়ে বড় করিয়া মাতে তবে তার বাদে ওইটা তারার মাতৃভাষা এইটা সমস্যা নাই আমরার ভাষা অনেকে বুঝে না চিটাঙ্গর ভাষা আমরা বুঝি না ভাষা কোনো সমস্যা না সমস্যা হইলে আমরা মাঞ্চর মাঝে এই মানুষটা যে মহিলা মানুষ নিজের মান সম্মান বেচিয়া টেকার লাগি দুইটা টেকার লাগি রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার লাগি অন্য আইছে এই বিষয়টা লইয়া আমি আপনার আর গেছে আমি একটা বিচার পাতি হইলাম বুঝছেন না আপনারা আমারে ভুল বুঝবা না আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার লাগে কিন্তু ফয়তারা করাবর বুঝছেন আগামীতে আমার সম্ভাবনা আছে বড় একটা পদ পাইতাম এই পদটা পাইতাম না করি তারা আমারে ধ্বংস করিলার বুঝছেন এটা বিরাট একটা ষড়যন্ত্র রাজনীতিক খেলা তবে আমিও দেখাইয়া দিমু আমি যদিও মেম্বার চেয়ারম্যান হই এমপি মন্ত্রী মিনিস্টার হই তার বাদে গাড়ি এগুর প্রতিশোধ আমি লইমু কারণ আইস তোমার খাইলাম আর তাইলে আপনিও কইতা স্যার এটা রাজনৈতিক ইস্যু রাজনৈতিকভাবে আপনারা গায়েল করার লাগে আপনার বিরোধী দলে আপনার প্রতি মেয়েটা লেলাইয়া দিচ্ছে কিন্তু না আপনার কাছে যতটুকু তথ্য আছে আপনি ফেসবুকের মাধ্যমে মেয়েটার লাগে প্রেম করিয়া দীর্ঘদিন মেসেঞ্জারে একটা সংসার করিয়া ভবিষ্যতে আগত বাচ্চা কাচ্চার নাম পর্যন্ত আপনারা সিলেক্ট করে রাখিছেন এই বিষয়ে আপনি কিতা কইতে চাইবা অবশ্যই খবর আছে মাইক খান্দা টানবা যাইও নি চাউন বুঝছেন এখন বিষয় হয়েছে কি আর এই যে ফেসবুকের সম্পর্ক কথা কইরা মেসেঞ্জারের সংসারের কথা কইরা বাচ্চা কাচ্চার নামের কথা কইরা এটা সবটা হয়েছে গাড়ি বুয়া মনে করো তোমার ফটো দিয়ে আমি ফেক আইডি এটা খুলি দিছি ফেসবুকত আমার আইডি বাক্কা ফলোয়ার হয়ে গেছিল এই আমার ফটো নিয়ে আইডিটা কি তারা ইয়া করছে এই একটা ফেক আইডি বানাইয়া এই মানুষের লগে যোগাযোগ করতে পারে আমি তো একটা ধরিয়া নিলাম রাজনৈতিক ইস্যু তবে যদি মানুষটা দুকা খাইয়া থাকে তাইলে ফেক আইডির মাধ্যমে খাইছে ওখন যেই দেখছে আইছে আমার আইডিটা টুকাই মিলেন না ওলো হইতে পারে এইটা তো অস্বাভাবিক কোনটা না বহুতর ছবি দিয়া দেখছো নানি সুন্দর চেহারার ফুরিয়ে গু হইলে এগুর নামে আইডি হইবে 150টা বুঝছো নি তোমার আমার চেহারা সুন্দর না আমরা সেলিব্রিটি নাই ওটার লাগে আমরা রেখ আইডি কেউ লাইকও করে না কমেন্টও করে না ওলো নানি বিষয়টা এখন হ্যালো ভিউয়ার্স হ্যালো গাইজ হাই ফ্রেন্ড ওখান পর্যন্ত আপনারা যতটুকু তথ্য হইলা এবং আমরা যতটুকু তথ্য হইলাম ওখানে এটা দুয়াশা রইয়া গেছে এখানে একটা কুয়াশার আড়ালে মুরালে ভিতরে অবশ্যই রহস্যজনক কিছু আছে জেড ইসলাম রাজনীতি কিছু এখন কইতাম ভাইয়া বিষয় আমি বুঝতাম পারছি আপনার বিষয়টা জেড ইসলাম ভাইয়া কইতা চাই এক লাখান আর নোয়াখালী থেকে আগত মহিলারা কইতা চাই আরো লাখান মানে তারা খেয়ে সত্য এবং খেয়ে মিথ্যা এটা যদি জানতে চান আপনারা ফলো করে রাখুন আমাদের এই রঙ্গিলা টিভি রঙ্গিলা পেজ আপনারা অবশ্যই নতুন ভিডিওর মাধ্যমে এই রহস্য চাঞ্চল্যকর তত্ত্বর মূল রহস্য উদ্ঘাটন করিয়া নতুন ভিডিও লিয়ে আপনার কাছে আইমু এই পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ খাটো জহরিও ও ভিডিওর ক্যাপশনটা দিবা রাজনৈতিক ফেসর ফেরো আমাদের জেড ভাই না আমি তো লিখলাম প্রেমের টানে শুধু নোয়াখালী থেকে কোনো ইস্যু না ইগো কোনো ইস্যু আচ্ছা রাজনীতি নোট করো লেখো রাজনীতি এবং প্রেম
দুই দ্বন্দ্বে মিলিয়া বিষয়টা অনেক বড় আচ্ছা আমি লেখ বিষয়টা চিন্তা করলাম তখন যাই কি জেনেছিলাম আচ্ছা ঠিক আছে যাও 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 আবার প্রয়োজনে আই যাবো তোমার বাড়ি যাওয়ার দরকার আছে আমি কোথাও যাওয়া লাগবে বাইরে লাগা লাগবে রাজনৈতিক বিষয় লিয়ে আইও সমস্যা আর আমার নির্বাচনী যদি খারাই প্রচারণা আমার সাহায্য করতে হইবা তোমরা পেজ লইয়া আমার লগে থাকবার সময় দেখাই দিম রাজনীতি খারে গুলজার বেটা তো এই গাঁওর মেম্বার এরপরে খদরিস বা এই গাঁওর একজন মুরব্বী আপনারা তো সবে জানেন আমার ফুয়ার বউ আছে আখটা ধরে বেটিয়ে গুয়াইয়া উঠিয়া কর আমার ফুয়ার লাগে বহুত দিন ধরে সম্পর্ক এরপরে তারা হইতে গেলে সংসার সি শুনিয়াও খারাপ লাগে আমার আপনারা ওই বিষয়টা দেখিয়া দুঃখ আমাও যেন আপনি এখন কথা কইলা তাই ইয়া খর তাই লগে আমার জামাই সম্পর্ক এটা কিলা সম্ভব বাবা আপনি খুব কাছাইন আচ্ছা মেম্বার সাহেব আপনারা খুব কাছেন আপনারা তো নিজে সরছি আমার আনছেন আপনারা আনছেন না নি আমার বিয়া হইবার আগে আমার জামাইয়ের লগে পার্সোনাল মাত হইছে আপনারা তো নিজে কইলা যাও তোমার যদি কোনো মাত থাকে দেখো তুমি আলাদা মাতি লাও তো তার লগে আমার ও মাত হইছিল তাই না আমার জিজ্ঞাসা যে হাওয়ারুন তোমার কি তার লগে কোনো সয় সম্পর্ক আছে না থাকে তাহলে তুমি আমার লগে শেয়ার করে লাও আমি তান্ডে কইলাম যে না আমার এখন লগে কোনো সয় সম্পর্ক নেই সেম প্রশ্ন আমি তান্ডে করছি যে আপনার কি তার লগে কোনো সয় সম্পর্ক আসেনি ওইয়া তাহলে আপনি আমার জানাইলো বিয়ার আগে সকলটা পরিষ্কার মাথা বালা তাই না উঠিয়া কইলা না না এটা কিতা মাতো আমার কোনো সয় সম্পর্ক নাই আমার ফ্যামিলি আমার জন্য বিয়া করে আমি অন্য বিয়া করবো ও না আমি রাজি হইলাম বিয়া তো ও জায়গাতে আমি আমার জামাইকে তো বালা তো সংসার করলাম আমার ফেরেস্তা লাগান জামাই তিন নাই তোর আর তিন দুই বেটিয়ে গুয়াইয়ে উঠিয়া তাই ঘর তাই লগে আমার জামাই দীর্ঘদিনের সম্পর্ক তাই কইল আর কেন ওই জীবন কিতা তাই স্কুল মুঠি আমি টানিয়ে ছিলিমু মাত্র আমরা কুমতা আমার কিতা উপাইতা মাথা তো পুরা গরম হয়ে গেছে তাই অত বড় সাহস তাই বাড়ির সামনে বই রইলো আমরা বাড়ির একটা ইজ্জত আছে না আমার জামাই মানে ইজ্জত মারে বাড়ির ইজ্জত মারে তাই একটা মিনিট হবো আর এখন কত হইল গিয়ে আমার ফুয়া যদি বুঝতাম দোকান থইয়া চক্কর দের রাইতে বিয়েতে আর না তে বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমার ফুয়া তো কইতে গেলে 24 ঘন্টা দোকানও থাকে রাইত দোকান বন্ধ করিয়া গরো হয় শাসি গো কইরাই ঠিক আছে যে ইসলাম ব্যবসা বাণিজ্য করে দোকানও সবসময় থাকে তো এমতো অবস্থার মাঝে কিভাবে এইসব ঘটনা ঘটল আসলে বিষয়টা বর্তমান যে জামানা পড়ছে জামানা খুবই কঠিন খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর ওখানকার জামানাত দেখা গেছে ফেসবুকের মাধ্যমে বা আরও বিভিন্ন মাধ্যম আছে এইসব মাধ্যমে বইয়া বিশ্বের যে কোনো প্রান্তে একটা সম্পর্ক স্থাপন করা যায় ইদানিং প্রায়ও দেখা যায় উগান্ডা তাকি প্রেমের টানে ফুরিয়ে আসছে দেশ চায়না তাকি প্রেমের টানে ফুয়া আসছে দেশ এইরকম বিশ্বের বিভিন্ন স্থান তাকিয়া নাই শুধু আমরা দেশেরও বিভিন্ন শহর তাকিয়া বিভিন্ন গ্রাম তাকিয়া প্রেমের এই আদান প্রদান এই কারেন্টের শর্টটা কিন্তু ইদানিং খুব বেশি করে অতএব জেরুজালেম রে যতক্ষণ সহজ সরল বাবরাম বলে ব্যবসা করে তার তো এই ধরনের চরিত্রের মাঝে কোনো সমস্যা থাকার কথা না ঠিক এর চাইতে বেশি আবার সন্দেহ করলাম জামানার কারণ ঠিক আছে মেম্বার সাহেব আপনার কথাটা আমার সহমত আপনার কথা একবারে কার্যকর কথা বর্তমান একটা যুগ নাই বর্তমান একটা যুগ দেখো আগে আমরা মক্তব্য যেটু করতাম বা আস্তে আস্তে যেটু শিয়ানো আসলাম মই মুরব্বী দেখলে উস্তাদ দেখলে আমরা সেমনি দিকে আজ বিন্যাস সুবার আবরে যে আমরা গিয়া লুকাইতাম হুসবুদ দিয়ে আসিল না উষ্ঠা খাইয়া আর যদিও সামনে ভরে দিতাম নাই সালাম করতাম তলেদি চাইতাম আর ভিতরে কিন্তু ভূমিকম্প যাইত আর বর্তমান যুগর ফুয়া আনছে ও যে একটা বার হয়েছে সে একটা মোবাইল একটা ওগুরে লইয়া ওলা টিভি আঠি যাইব আর হগুর দুন্দু হামাইয়া নাই আইয়া দেখবা তোমার ডাক্কা লাগে আবার যদি কইলা কইব কিতা চৌকে দেখো না ও শুনে চাই এবলা খার তুই তো বিনা বাতাসে গাছর ফাটা লড়ে না ঠিক আছে বর্তমান যুগর হুয়াই নইছে গিয়া সকল বাদ নাই আবার সকল বালা নাই বাদে বালা মিলাইয়া নাই আলু চাটনি আছে তবে ও যে বেটি আইছে দেখো বেটির বাড়ি কই আর জেড ইসলামর বাড়ি খান কই জেড ইসলাম তার বাড়িতে আছে বেটির বাড়িতে রাখো যোগাযোগ তাকে লইছে কইছই ওই যে ইন্টারনেটের মাধ্যমে তো কথা বুঝুছি না চিনি না এটা ধারণা বর্তমান সময়ে ও ইন্টারনেটের মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটের বিষয়গুলো অলৌকিক আপনার কথা তো না চেষ্টা করো আপনার কথা ঠিক আছে আমরা মানলাম বুঝলাম কত হইলো গিয়ে আমার জামাই তো ইলা না আমার জামাই আস্তা দিন দোকান পাট লইয়া ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত আমার কাছে লাগে এই গাঁর মানুষ যে আমরা তো বালা করলাম আম্মা বালা খাইলাম এটা গাঁর মানুষের সহ্য না ও বেটির মাধ্যমে তারা সারা আমরা সংসার অশান্তি বাড়াই ওগো জেরুজালেমের বউ তুমি যেটা কইতা চাইরা তুমি কিন্তু একতরফা এই যে মহিলা আইছে মহিলার দায়ী করতে চাইরা না নি অবশ্যই ভাইসা ফাইন এই মহিলা দায়ী তো এই বেটি বসাইছে আইসা
মেম্বার একটু বুঝার চেষ্টা করো আমার ফুয়ারে যত তুমি না 200 টাকা না আমার ফুয়া তো আহা, 200 আমার থেকে ভালো সুজান বলা কি রাখো, আমার বাড়িতে কোন কোন ছুটি হলো আমি টের পাইলাম ও, ও, আমার বাড়িতে কোন কোন কথা শোনো মাত্র আমি টের পাই আমি আমার বাড়ির ফোন সব সময় চেক করি ও গো বৌমা শুনো আমি কইয়া না যে তোমার জামাই খারাপ দেখো বর্তমান যুগের ফুয়াই নাইনি বাইরে বাইরে নাইনি ফিটফাট আর ভিতরে সদর ঘাট দেখা যায় বাইরে বালার ভিতর একবারে কিয়াটি চালি খানা দেখো তোমার তানো গেছে আমার গেছে বালা কিন্তু গাঁও দেশে সবর গেছে চলে না কিন্তু ভিতরে ভিতরে কোন হান গোটাইয়া চলে আসছে দেখো লুকাইয়া যার কারণে দেখো ঘুরি বাইক যাইছে বাইক দইছে খোদরিস পয়সা মেম্বার উঠা তোমার এইটা আল্লাহ মো জিনিসটা কিলা সমাধান করা যায় বেটি করে কিলা বাড়িতে কিবা করা যায় কিন্তু তোমার এইটা মাঠ কথা লাগে আমার ফুয়ারে একতরফা দোষী দিয়ে আসলে গো মাই আমি তোমার ফুয়া জেড ইসলাম রে আমি সরাসরি দুষলাম না আমি আসলে বর্তমানে কলিকালর জামানার যে উলট পালট যে একটা বিষয় এই বিষয়টা তুলিয়া ধরার চেষ্টা করছি এখন ঘটনা হইল গিয়া জেড ইসলামের যদি এই মহিলার সাথে কোনো সায় সম্পর্ক নাই বলা মানলাম কিন্তু জেড ইসলাম যখন বাড়ির তাকিয়া তার দোকানও যায় বারুইয়া এই মহিলা তো ঘরের সামনেও নানি তখন তো এই মহিলার একদিক লাগাইয়া বাদে তো হে তার ব্যবসা বাণিজ্য যাইতো আসিল হে কিতা করলো ওখানে থইয়া হে তার গেছে কি তার মানে এক সন্দেহ জন্ম নেওয়াটাই স্বাভাবিক না না এগুলো সন্দেহ কিচ্ছু না আপনারা কইরা কিটা আমার ফুয়ায় বুঝিও না বুঝার বান করছে দেখিও না দেখার বান করছে সমস্যা নাই আমি কি আমার ফুয়ারে লই ও বেটি সামনে দিকে বাদে তুমি বেটি কো বনো আমার সামনে যাওয়ার কোনো দরকার নেই বেশি বেটি আইয়া কিনা থেকে কিনা মাতবার বাড়ি মাথা তুলিলি বাপে কাম করে দিলে দিতে করো কিছু করে দিতে করো আমি যাইলাম ইয়ো সাসা আপনারা বকরা আমি সানাসা ব্যবস্থা করব আচ্ছা দুনিয়ায় যে সবাই সব জেড ইসলাম এক দেখ লাগানি লাগবো দেখো সাইন্ডে বাসুনা তুমি কিতা লাগেও বাসুনা যাইতাই গিয়া ই নিউজের মাঝে গিয়া ভাইরাল হইতাই ওখান যদি মানুষে এই ভিডিও একটা দেখে তো তোমার একটা বদনাম হইব নানি আর হও বেটিও বা কত খারাপ তাই নোয়াখালী তাকে ফেম করি আইছে বিয়া বইতো কত বড় খারাপ বেটি গু ও ভাবি ভাবি আল্লাহ কিতা চিল্লা দেই যাও বাও গো বাও ও ভাবি আর কইস না গো বোন নোয়াখালী তাকে বেটি গু আইছে জেড ইসলামের কাছে বিয়া বইতো তাইনু বিয়া করিল্লা তাইনু কত সুন্দর বউ আছে যে ইসলাম ভাইয়ের ঘরের মাঝে ও আমরা টাইম গেছো ওখানে ভিডিও করাত গো বোন ওখান যদি ভিডিও করিয়া এই ভিডিও একটা ভাইরাল হয় তো তুই হোসান জেড ইসলামের গেছে তাই দুশ্মন হইবা না ও কারণেও আমি যাইরাম ও বুঝছি ও ভাবি জেড ভাই অত খারাপ কিতার লাগে তাইনোর গৌর অত সুন্দর বউ তুইয়া যে বাইদি ফুরিন দেখো না বাইদি খালি নজর দেন যে বাদ নজরে সাইন টাইন মাই গো মাই কোনান তাই ফুরিয়ে ঘুরে তাইনে আনিলি শুন চি 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 বোন গো খার মনে খিতা আছে কেন কেউ কইতে পারবো না হয়তো তার বৌদিও ওর না এর লাগে নোয়াখালী তাকে বেটি গু আনি লিছে বুঝছি তাইনোর এক বউ দিয়া হয় না চার বিয়া করতা করুকা চার বিয়া তো যাই যাচ্ছে করতা সমস্যা না কিন্তু এই ফুরিয়ে ঘুরে বাগাইয়া নিয়া গাঁর মাঝে কিতা লাগে বদনামি হইরা তাই যার হাতও না গো বোন তার হাতাইছেও হয় না জেড ইসলামী গুতো এমনিও বাদ মনে হয় তার বউ রাজিও না ও বেটি গু বাগাই আনিলছে ওইসে গো বোন এবলা আমি যাই গি এবার দিয়ে আরো খান বাজে যাব আমার লইয়া যাও তুই যাইতে ওই আমি যাইতাম আয় কাস্টমার যেমন আজ নাই হয়ে গিলা তারা গালিয়া কিতা করতায় এক গাঁর মাঝে খৈবার আইয়া ইনো যাব তো আর মাসিক বাজার আনিলাইল মাসুর এখান ইনো যে গাঁর দোকান আছে যে অন্তা কি টুনটুকরা নেই নাই তাত নাই দেখছিলাম ভাই কিতাবে মাইলাছি তুমি দোকান খুলিয়া বই দিছ দেখি দোকান খুলতাম না কি করতাম তোমার বাড়িত নোয়াখালী তাকে ফুরিয়ে গু আইছে তো বেটি গাইলো কি তুই আমি কিতা বেটি খান বই দেখতাম না কিতা আমার ব্যবসা বাণিজ্য আছে দোকানি খান খুললে 2 টাকার বিক্রি হইব আমার লাভ এক কাম কর তুই যেগুলা ফিরি আছো তুই গিয়া বেটিরে বিয়া করলে বেটি খান বইতা যাই তাই হর বাবা আমার বউ গুছা করে গেছে কি যখন আনাও ফুরির লগে আমার বিয়া দিতে পারোনি উঙ্গা আল্লাহ আল্লাহ মুখি জানোস নি এমন তা বাদ দিব আর এটা মাছ কথা একবারে মুখ থেকে আর বাড়াইতো না তোর বেটি গেছে কি তোর তাক্ষতি মত নাই ওখন বিয়া হলিতে আরো এগু দেশত গিয়ে কাম কর হরিণ থেকে আমার আগুটার আগে নাইলে থামাইলি হরিণ থেকে যা যা ধরতে তোর বেটি গেছে কি তুই তোর বেটি রাখতে পারছ ও বেটা হাসা করে কসাইনি বেটিটা তুই চিনস নানি আমি বেটির কিতা লাগি চিন্তা কেনে চিন্তা ফুরি কিতা হব গেছে না কিলা লাইতো রে বাবা সাংবাদিক এই আস্তা বাড়ি পড়ি গেছেন গাঁর মানুষ তো লগে আসইনু ভিডিও করে এইটা নেটওটা সারের মান ইজ্জত তোর বাবা সারা শেষ আচ্ছা মানিজ্য দেবলা শেষ হয়ে গেছে তে কামলা না মুরা ফুরন করে আসিলেন ফুরন দি খরখরা দি বাড়ি যাই এগুর থালুয়াত বিদা করে ইল্লাই না তোর কি আলকিতা ওতার নেটও সারতনি আমারে
নেটর চাটনি আমি যারে দিবে এইটা আমার তা ভিডিও করি আমার নেটর চাটনি গোদার বাড়ি সারা করছিলামে না ইটার আকল হইছে মুরা হুন্নির বাড়ি খরখরার বাড়ি উচনি জুতার বাড়ি ওটা খাইতো কয়াই থেকে কি করে ফাটাইয়া দেয়া কিতা ষড়যন্ত্র তুমি আম্মা তুমি বুঝছো না এটা বিষয় ইদানিং তো নয়া রাজনীতির খাতাত নাম লেখাইছে ও যে আমার মানসি আখে ডাকে ফায় বালা ফায় আমি তখন ফর্মে উঠেছিলাম দেখছে অন্য থানা তো ইউনিয়নও বড় কোনো পদ পাইলিমু ও আমার লগে গুইয়া লাগাইছে লাগাইয়া আমার মান হানি করবার লাগি ইজ্জত নষ্ট করবার লাগি তারা হলটি এটা ফয় তারা করছে করিয়া গিয়েও ফুরিয়ে তারে ষড়যন্ত্রমূলক আমার বাড়িতে পাঠাইছে পাঠাইয়া আমার ইজ্জতের উপরে এটা হামলাদের যাতে আমার চরিত্র লইয়া মানুষে মাথামাতি করে আমার গুডউইল নষ্ট হয় আমি রাজনীতিক আমার কেরিয়ার খারাপ হয় এর লাগি এটা কিন্তু সব বিরোধী দলের ষড়যন্ত্র আম্মা তোর বিরোধী দল তোর দল এটা আমি রে বাবা বুঝি না তুই এক কাম কর আমার লগে বাড়িতে ও বেটিয়ে ঘুরে বাকরিয়া দিয়ে ইয়া আর নাইলে নানি ইটা জ্বালা যন্ত্রণা তো সহ্য করতাম পারাম না তোর বউরে লই আমি বাড়ি থেকে বাড়িয়ে যাই মুখি ইয়া মাউদৌ এ খাবার দি বেটি বাড়িতে খেদাইতে পারাই না অন্য আইসো আমার কাছে তুমি শুনলাম তোমার অনেক নাম ডাক বুঝছনি তুমি যে গরম খালি আমার বেলায় গরম গো পুরু থাকতে ছেলে লই লিতা হুনই লই লিতা দজি দি বাড়ি এইতা বেলাইন দি বাড়ি এইতা ওখন ইটা হাতে উঠে নানি ও আবাদি খেদাইবার লাগি আচ্ছা যাও আইরা না আমি যাইতাম উইতাম পারতাম না তুই আমার লগে আয় ও বেটিয়ে ঘুরে বিদায় করাইয়া আগে আচ্ছা তে উব আবাদি বেটি লেগে আমার লাখ টাকার দোকান আমি ওনে খালি তুই এই মুন্ডি দেখি তো অন্য কোনো করে আইনি ফট করিয়া এ আরিফে ও আরে ভাই বাবা ভাই বাড়ি থেকে এই যাম বুঝছত নি তুই অন্য 2-3 মিনিট বো আর বাকি কি দিস না সেও আইলে কইসনে মাজন করো নাই খালি দেখিস কেউ চুরি করিয়া নেই আচ্ছা তুই অন্য বো আইলে তোর চকলেট দিমুনি আমি কিতা করো দিতা ভুরন্দি বাড়ি বুঝছনি শুনরে বাবা মানিজ্জত লইয়া টান পড়ছে ও জোনা মারো চপটি গুতা বাড়ি খেদাই কিতা আছে দিছিলাম ভাই হ্যাঁ এক বউ সামলাইতে পারতাম না তুমি তো দুই বিয়া এর মাঝে নোয়াখালী বেটি এই আতারে বাতারে মাত পাতিছে এমনি আসি রাজ আলার মাঝে তুই 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 কুসাইয়া পারে মাথে কিতা লাগি খুশাইয়া মারতাম কেন ভাই এখানে তার বেশি আনন্দ লাগে তুমি দুইটাই বিয়া করবে বুঝছো নি বালাও চল ভাই রে এই বেকাইছ নতুয়া মুখ বন্ধ কর না জানিয়া না বুঝিয়া কোনো মাত মাতিস না ই বেটির লগে আমার ফুয়ার কোনো সম্পর্ক আছিল না আমার ফুয়াইনু অস্বীকার যায় হি এই ইগু হইছে গাড়ি হইতে বিরোধী দলের এটা ষড়যন্ত্র তোমরা গাড়ি গাঁর মানুষের একটা ইস্যু পাইলে এগুলো তাকে মুহূর্ত খাইতা আমি করে চিনি না জানি না কই থেকে ইয়া উদয় হয়েছে এটাও যে ইদানিং তো তুই তো কইতে পারো যে রাজনীতিক কত লিটার বিটার আমার দোকানে গিয়া মোটরসাইকেল হাতত মিলিয়ে যায় না নি ইটা তারার সহ্য না যে দেখেন আমি উফরে দিয়ে উঠেছিলাম ও আমার লামাইবার একটা ফোর তারা একবারে ঠিক কথা কইছ আমার ইজ্জত মারিয়া তারা আমার কেরিয়ার ধ্বংস করতো বিরোধী দলের ষড়যন্ত্র কব তোমার তোমারও ষড়যন্ত্র কব এটা আল্লাহ তালা জানে রে ভাই তবে এই বেটির যে নিয়ত দেখছি বুঝছো নি তোমার বিয়া করবো দিন করবো আর যদি তুমিও বেটিরে বিয়া না করো তো তোমার উঠানো বেটির লাশ হলে কাম করিস তুই কে জানা যা হরে মাটি দিলাইস তুই আসো দরম দেখা তুই কি হরিণ থেকে খবরদার ইটা বিশলে মাতবে যাই বিলাই আর কুত্তা মুখে খান খোরা তো লাগান চলে আও খোরা তো লাগান মুখ চলে ভাই তোর আচ্ছা যাই হোক সম্মানিত ভিউয়ার আপনারা তো বুঝতে পারলা তাইনের একমাত্র একটাই দাবি আচ্ছা যাই হোক আপনার কাছে আমরা একটা প্রশ্ন ছুড়িয়া দিই আপনি যে ভালোবাসার টানে শুধু নোয়াখালী থেকে সিলেট পাগলিয়া আইলা এই ভালোবাসা যদি জেড ইসলামে গ্রহণ না করে আপনারা যদি স্বীকৃত না দেয় আপনারা যদি বিয়া করে করে না তুলে তখন আপনি কিতা করবা আপনাকে জেড ইসলাম আরে যদি শিকার না ফুরে আরে যদি ঘরে না তুলে বউ কইয়া তাইলে আই এন্তরে চুল পরিমাণ লত্তন্ন আই এই যুদ্ধ চালাইয়া যামু আই এনবই অনশন করমু আরে শিয়ার সত্যইবা আমি হেতের বউ সম্মানিত ভিউয়ার সম্মানিত দর্শক আপনারা দেখতে পারলা কতটা হৃদয় বিদারক একটা করুণ কাহিনী এই যে অবলা নারী সুদূর নোয়াখালী থেকে সিলেট চলিয়ে আইসুন জেড ইসলামের প্রেমের টানে এখন বর্তমানে যদি জেড ইসলাম এই ভালোবাসার স্বীকৃতি না দেয় তাহলে এই মহিলা বিয়ার দাবি জানাই অনশন করবা এই ঘরটা কি একচুয়ালি নর্তা নাই ওখান পর্যন্ত অতটুকু আপডেট পরবর্তী আপডেট পাইতে সব সময় লগে থাকবা বালা বালা তোর কইয়া কিন্তু বাড়িও যাগি না সুরমুটি টানে শ্রীলি মতো কইয়া দিলাম আমার লোকটা দর্শক বিন্দু আমার জামাই ফেরেশতা লাগান জামাই আমার জামাই আস্থা দিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তখনই ফুরি গিয়ে আমার জামাইরে ফাঁসার আপনারা একটু সাহায্য করুন সহযোগিতা করুন বাইও হেতি কি কয় এই মুহূর্তে ঘটনা অন্যদিকে মন নিছে আমরা দেখতে পারলাম এই যে কথিত জেড ইসলামের কিন্তু দুইটা বিয়া না সরি একটা বিয়া আচ্ছা একটা বিয়া ওখান পর্যন্ত একটা বিয়া আশা করা যায় ভবিষ্যতে তাই দুইটা বিয়া আরে ভাইও আরে আপনারা আর কথা শুনবেন নি হেইতে আমার লগে যখন মোবাইলের ভিতরে সেটিং করছে সেটিং কইরা আমারে কিন্তু বহু স্বীকৃতি দিছে আরে কইছে বাইক খালি তুলতো এর খান বাকি আর কুস্তা না ও তো মাত মাতিয়া লাভ নাই জেড ইসলাম কই
যেটি ইসলাম আগে আও যেটি ইসলাম আওয়ার বাদে এটার একটা পয়সা লইব ই যে বেটি সুদূর হই নোয়াখালী থেকে আইছে বেটিও তখন দূর হইতে কি এমনি আইছে না কিতা নিশ্চয়ই কোনো কারণ আছে আর বেটির হল কথা গুনার মিশা নাই বুঝছো নিকো জেঠর বউ আমার কথা হইছে গিয়ারিয়া তোমার জামাইয়ে বেটির ইনো তুইয়া দৌড়িয়া গেল কি কত ভাইয়া আমরা লোক নারিং বিরিং মাত মাতিয়া গেছে এ বলে নেতা হইতো লিডার হইতো তোমার জামাই কই তোমার জামাই আনা খবর দিয়া ইয়া আল্লাহ আপনারা আমার জামাইরে ভুল বুঝলা সমাজে দর্শক বিন্দু আপনারা বুঝার চেষ্টা করুক ইনো আমার জামাইরে কোনো দোষ নেই ও আবারই ফুলুক আমার জামাইরে ও বেটি এরে কোনো কাফরে একবারই বুঝার চেষ্টা করুক তেলে আর কোনো কিছু মিশে নি ওগো এইলা আমাদের ফুলে আমরা সিলেটে মাইছে কোনো আবারই ফুলিদের বিয়া করে না আবারই ফয়েন্দের বিয়া জেঠর বউ আমি মাতাই আমি না তোমরা রে হাতে লইলে মোবাইল একটা লইয়া তোমরা এক বেখাই করতে কাজত যে পারিবারিক সমস্যা হোক সামাজিক সমস্যা হোক ভালো হোক আর মন্দ হোক মোবাইলে হাতাই করে দেও হ্যাঁ এইটা এটা তো বলে বন্ধ করো আর আমি তোমারে মাতাই আর তোমার জামাই কইও বা মেম্বার আমার জামাই বাড়াইয়া দিছেন বা খসা আমার জামাই তো ব্যবসায়ী মানুষ ব্যবসা করছেন আমার হরি কিছু তানে আনা তখন বিষয় হইল কি আমারে অনুমতি দিলে আমি মারতাম কারণ ইনো যে মাছ বাজারে খাখরা খাখরি আরম্ভ হয়েছে ইকানো মনে হয় না আমার মাছ সাজির মাছ আপনি মুরব্বী আমরার কোনো দাম আছে বলিয়া আমরা মাত্র হইলে আমরার মাছ না লাগবে পয়লা নম্বরে আমি কইমু সাংবাদিক সাহেব আপনার ওই যে মোবাইল অনলাইন যেটা এগুলো আপাতত বন্ধ রাখুক আমরা একটা পারিবারিক বিষয় পারিবারিকভাবে জিনিসটার সমাধান হইব আপনার ফেজর খেবা খারাপ কিতা আসে বিষয়টার পরে একটা কিছু জানাই দিবানে ওখানে আগে বন করুক ওখন যে বিষয়টা হইল গিয়া বন করুক ওখন যে বিষয়টা হইল গিয়া যেহেতু একটা ঘটনা ঘটি গেছে এই ঘটনা তো একটা সমাধানও যাইতাম হইব সমাধানও যাওয়ার লাগি আমরা বহাত আছি বর্তমানে নাকি ইয়া আল্লাহ মেম্বার সাহেব চাচা আমার হরি তো আপনার সামনেও বার হয়ে গেলে আমার জামাইরে আনা লাগিতে বারবার আপনার খালি ওই এক প্রশ্ন কিতা লাগে করা যে আমার জামাই হই আমার জামাই তো আর নাই হয়ে গেছে আমার জামাই তো আসতো নাই রে তো বাড়ি করে সময় খানটা দুঃখ আপনারা তুই গো মাই খেনে ই অত দূরই বিদেশ জায়গার ফুরি মা বাপরে ফালাই যাইনোর মাঝে আইতে কারণটা কিতা খোসাই ও বুঝি ফে মারো লাই তুই থেকে আমার বড় হইয়া ভাই গেলে এ তুই কিতা এবার গেছ নি এ তুই যাইতে নাই তুই যাইতে নাই ওবা ইটা কি যা তোর মাঠে একজন মহিলা মানুষ আল্লাহ দুনিয়ায় এক মাথা তাকিয়ে আর মাথা তাইছে তুমি যদি ফুরিরে চিনিয়া না থাকো প্রমাণ সহ যাই বেটিরে বাড়ি থেকে বিদায় করাইতাই তুমি বাড়ির তুই গেলে আগে তোমার দোকানের বিষয় কিতা এটা কিতা কই নাম নে আই আন্নারে তুই যাইতাম না আই আন্নারে মন ফেরান দিয়া মিতালি করছি এই মিতালি এত বড় মিতালি আমনে কি লাই আম লাগে আম কোসন কোন চাই এই মুখ বন্ধ কর একবার উষ্টাইয়া নাখর জালা উলা ছুটাইলো মিতালি দেখছিবি কেক মিতালি তোর লাগে আমার ওই দেখ আমার অত সুন্দর বউ করত ইয়া তোর লাখানলা কেরে বেরোরে আমি কিতা লাগি বিয়া করতাম আর কিতা লাগি বিয়া করতাম যাইন থেকে বাড়ি গিয়া নাইলে নাক ছুটাইলুম তা আই যাইতাম না আপনার ঘরে যদি বউ আসিল তাহলে আপনি দিনের পর দিন এই মোবাইলের ভিতরে আল্লাহকে কি লেই প্রেম ভালোবাসা করছেন প্রেম ভালোবাসা করে আপনি কইছেন আপনি আই আপনার বউ আপনি স্বীকৃতি দিছেন খালি ওই কাজের খাতার ভিতরে খালি নাম হানলে হলো না বন্ধ কর আর লেকচার দিস না আই যাইতাম না আপনার তুই আই এই বালা কইরা আমার বাড়ি থেকে জাগি বহুত মান সম্মান মারিয়া আসত আমার গাঁৱৰ মানুষে খবর কররা নেট দুনিয়াত ফুরা বাইরা লই গেছে এই ঘটনা চুপচাপ লাগে হইলাম নাইলে কিলা যাওয়া বিদা করা লাগে ই কৌশল আমার জানা আছে চুলোর মুঠিত দরিয়া এমন আচার দিব যদি গুদা করিব লাগিব এরে তুমি আর মুখ বাইরেও নাতে তুমি তো বেশি করে নিছো আমি তো তোমারে বিশ্বাস করছিলাম তোমার লই আমি গর্ব করছিলাম আমি অতটা মানুষের লগে তোমার লই যুদ্ধ করছিলাম আমি কইছি আমার ফেরেশতা লাগান জামাই ই ফরি তো আমার সত্তা দেখাইছে তুমি তাই লগে মেসেজে মারছো বয়েজে মারছো তুমি তাইরে বালা পাও কত জাতর কত রবি রঙের মাছ মারছো ইয়া আল্লাহ বা শুননা কত বিশ্বাস করিয়া তোমার গরু কান্দাত আমি আইসলাম আমি যদি জানতাম আমার আগে তোমার আরেক ফুল লগে সম্পর্ক আসলো আমি জীবনেও তোমার কাছে বিয়া বইলাম না হি সিলেটের পাটিতে ফুরিন তোর অভাব পড়ছিল নি তুমি নোয়াখালীর এক ফুল লগে সম্পর্ক করলা একবার ভিডিও কলে ফটো তো তুমি তাই লগে মাতলা কত ইয়াল্লা আমার তো মারতো বাদ লাগে গিন্না লাগে আমি তোমার গাড়ি একটা শব্দ করতাম চাই না আমি তোমারে গিন্না করি তোমার কাছে বিয়া বই আমি ভুল করছি আমার জীবন আমি নষ্ট করে লিছি তুমি দেখা যায় কুল্লাইয়া হলতো বা করে লিছো থারিনর লুকাইয়া লাভ নাই এই বেলাস বেসরং বেখাইছিল তোর লগে আমি ডং করিয়া এমনি সময় কাটাইবার লাগি তোরে ইশারা করছিলাম ডং ডাং করিয়া মারতাম তুই ভয়েস রেকর্ড স্ক্রিন রেকর্ড একবারে স্ক্রিনশট সকল তাল ডকুমেন্টস লইও দেখা যায় আমার বউরি আইনা হলতা দেখাইলিছ সবটা শুনছি কথা ঠিক করিও তুই এলাম সত নানি এরে শুনো আমি দোকানে বইয়া নানি সময় খাটে না ও ফেসবুকও দেখিও তাইর ছবি দেখিয়া ভাল লাগছে নানি ওই তোরা ফাতলামি করি ও ডং ডাং করিয়া মারতাম ও তাইও আমার লগে মারতো তাই যে আমার বাড়ি থেকে উঠে যাব এখানে আমি জীবনে কল্পনা করছি না তুমি আমার ভুল বুঝছো না আমি তো ডং করছি হয় তোমার জামাই গো মাই ডং করছে তুমি ভুল বুঝিও না শয়তান কুনানোর শয়তানি মাতমাতের উন্ডায়নি শয়তানি মাতমাতের একটা ফুরির জীবন লইয়া ইজ্জত লইয়া তুই তামসা করছস ডং করছস ওটা তোর মজা
একটা মানুষের জীবন লইয়া খেলা করা ওটা মজা সময় বাস করা তোর দোকানও বইয়া সময় যায় না এর লাগি তুই বেটির লগে ফোন মাতি মাতি সময় কাটাইছিস তে মজার মজার কথা কইয়া বেটির মন পাইছিলি বেটিরে স্বপ্ন দেখাইছিস তুই বেটিরে লইয়া সংসার করবে সুন্দর সংসার বাচ্চা উচ্চার নামও রাখিলিস ও কিতা কইছে একশো ইটা করছিস এ বেটা এই জেড ইসলাম ও ফুরিগুর জায়গা যদি তোর বই রইত আর ওলা খান কোনো পুরুষে তোর বনির লগে টাইম পাস করতো সময় খাটানির বাদে প্রয়োজন শেষ হওয়ার বাদে উষ্টা মারি ফেলাইতো তখন তোর কিলা লাগলো না তোর কিতা গো ভাবি তুমি দেখি কোনটা মাতো না তোমার ভয় কত বড় ঘটনা ঘটাইছে একবারও ফুরিগুর জায়গা তোমার গু ফুরি নিয়ে উবা করাই একবার চিন্তা করিয়া দেখো কোনো বেটায় তোমার ফুরির লগে সময় কাটাইবার লাগি সংসার করার স্বপ্ন দেখাইছে বাড়িঘর ছাড়াইয়া দেশকের ছাড়াইয়া আনাই দিছে তোমার কিলা লাগবে গোলাপ খাবাই আমার আর শরম দিবা না আসলে আমি একটা কুলাঙ্গার জন্ম দিলাইছি আমার পেটর দোষ আম্মা দোষ আপনার নাই আম্মা দোষ হইলে আমরা নসিবর আর তোমার এখন কথা কইরাম তোমার লাখান খারাপ চরিত্রহীন বেটার বড় আমি আর এক মুহূর্ত না যে বেটা গরো বউ তৈয়া বারা নোয়াখালী বেটি তোর মেসেজ দে ভিডিও কলে মাতে অডিও কলে মাতে ই বেটা লোক আমি আর এক মুহূর্ত সংসার করতাম না আমি ফোন একটা দিয়ালে ও শোনার মাই গো মাই ফোনে গো রিসিভ করো না আমি বিজি আমি দোকানের ব্যবসা লয়ে ব্যস্ত তুই আমার নতুন ফোন দিস কত নাই বেরেঙ্গর মাত মারছিলা আমার ফোন না দিল নোয়াখালীর ফুরিয়াগুলি ফেম ফ্রিতে করছো ফুরিয়া খালি তোমার বাড়ি ফোন তো বালা খুব বালা আমি যাই আর কি আমি ডিভোর্স লেটার তোমার ফাটাইমু তুমি তোমার নোয়াখালী আবাদি করে লইয়া খুব সুখে শান্তিতে সংসার করো তোমার লগে আমি আর এক মুহূর্তও নাই তোমার আমি ঘৃণা করি আসলে কিতা হইতাম দেখ জেড ইসলাম ই যা খরচ রে ভাই আমার দৃষ্টিতে আমরা দশর দৃষ্টিতে ইকান আসলে অন্যায় কারণ গরো বউ তো পর নারীর প্রতি আসক্ত হওয়াটা এটা কিন্তু আসলে চরম একটা অন্যায় আমি মনে করলাম জেড ইসলামের বউয়ে দেখান করছে গুছা করিয়া গেছে কি এক হিসেবে খারাপ করছে না নতুন বিচারি আইছুন যেহেতু ঠান্ডা লিয়ে সংসার করার একটা সুযোগ দিয়া গেছো ওই বাহ জেড ইসলাম বাহ তুই নি অত নিখুঁত অভিনয় জানাস আই তোরে ভালোবাসছিলাম ইল্লাই আই আর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ব্যাখ্যান্ডে হালাই আই তোর কাছে আইছি কিন্তু তোর ঘরে যে বউ আছে এখান তো আই না জানি আন্নারা ব্যাখ্যানের কাছে আমি মাপ চাইতেছি আন্নারা ব্যাক করে আই চালাইছি খুব বেশি জেড ইসলাম রে তোর কোনোদিন ভালো হইতো না আমি অভিশাপ দিলাম কোনোদিন ভালো হইতো না যাও অভিশাপ লো হুন জেড ইসলাম নিজরে বড় চালাক মনে করছিল ভাবছিলে গরো বহুত ইয়া ফরনারির লোকে মাতি লিবে গপ করে লিবে ভিডিও কলে মাতি লিবে সংসার সাজানির স্বপ্ন দেখাই লিবি আর তোর কোন তো হইতো না কোথায় আছে না দুই নাও চড়ে যে মাঝে পড়িয়া মরে হে তুই দুই নাও চড়তে চাইছিলি না অকুল পাইলে আর না হকুল পাইলে সি 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 আরে বাস আমরা আর যাই কি